আমি দেখি না ইয়া রাসূলুল্লাহ, যে আচরণটা আপনার ভিতরে আমি দেখতে পাই। আল্লাহ রাসূলের দরবারে প্রতিদিন আসে, কিন্তু ইহুদির সন্তান কোনদিন নবী থেকে ইহুদি বলে না। একটু মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান, আপনার কথা শুনে, আপনার আচরণ দেখে, আপনার কথা দেখে, আপনার জবান শুনে, আপনার হাত জবান দেখে দেখে মানুষগুলো বুঝবে এটা মুসলমান আর এটা ইহুদি। কথা বলেন, আমাদের কোন মুসলমানের আচরণ নাই, কথায় কথায় গালি দেয়, কথায় কথায় মানুষদের অন্তর। وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء أهل السنة أجمعين. في كلامه المجيد والفرقان الحميد. বাবা রহমান, সকলে একটু জবান ছেড়ে কোরআন তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি বিসমিল্লাহির وما خلقت الجن والإنس إلا ليعبدون إلى آخر الآية. قال سبحانه وتعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم وصدق الله المولانا ونبي الحبيب الكريم. قال رسول الله صلى الله عليه وسلم: من زار قبري وجبت له الشفاعة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله صلى الله صلى الله على صلى الله. اللهم صل وسلم وبارك عليه. আহলে বায়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে মূলফারা খানবাড়ি ছাত্র সমাজের উদ্যোগে বাৎসরিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরত আল্লামা হযরত মাওলানা রিয়াজুল করিম বাসিম চাঁদপুরি সাহেব কেবলা মাদাদুল্লাহুল আলী ফিরজাদা লতিফিয়া দরবার শরীফ ইমাম ও খতিব মূলফারা খানবাড়ি বাইতুল জান্নাত জামে মসজিদ। আল্লাহ পাক আমার এই ভাইজানকে নেক হায়াত দারাজ করুক।
আজকে মাহফিলের প্রধান অতিথি আপনাদেরই এই বাড়ির গৌরব বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কুরআন হযরত মাওলানা আহসান হাবিব খান সাহেব কিবলা মাদ্দাদাল আলী, ইমাম ও খতিব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ও যুব ক্রীড়া মন্ত্রণালয় ঢাকা আলোচনা করেছেন আমাদের সুপরিচিত আমার অত্যন্ত আদরের ভাই হযরত মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম আল কাদেরী সাহেব, সিনিয়র শিক্ষক বুলাসর গাউসিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা, সম্মানিত খতিব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ আইতপাড়া। আল্লাহ পাক ভাইয়ের এলেম এবং আমলে অফুরন্ত বরকত দান করুন, আমিন। আলোচনা করেছেন অত্রবাড়ি গৌরব জনাব হযরত মাওলানা শোয়েব হোসেন খান সাহেব, খতিব সৈয়দপুর জামে মসজিদ হাজীগঞ্জ। আল্লাহ এই ভাইটাকে দ্বীনের হাদি হিসেবে কবুল করুক, সকল বলে আমিন। আলোচনা করেছেন ছোট্ট আলোচক হাফেজ মোহাম্মদ আরাফাত হোসেন সাহেব, হাফেজ মোহাম্মদ শাহিন খান সাহেব, হাফেজ মোহাম্মদ ইব্রাহিম হোসেন খান সাহেব, মোহাম্মদ আবু মুসা খান সাহেব, হাফেজ মোহাম্মদ তারেক হোসেন খান সাহেব, মোহাম্মদ জিয়াদ হোসেন খান সাহেব সহকারে। মাহফিল পরিচালনা রয়েছেন আমার অত্যন্ত আদরের ছাত্র জনাব মোহাম্মদ জারির আহমেদ রোহান, আরবি শিক্ষক বুলুসর গাউসিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা, সম্মানিত খতিব দক্ষিণ বদরপুর জামে মসজিদ। আল্লাহ আমার এই কলিজার টুকরা ছাত্রকে আল্লাহ পাক যোগ চেষ্টা একজন আলেম হিসেবে কবুল করো, আমিন। আগের আওয়াজটা দিয়েন, আগেরটাই ভালো ছিল। সুজন্য রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা 2 নং বালিতবা। উপবিষ্ট রয়েছেন হযরতানে উলামায়ে কেরাম, প্যান্ডেলে বসে রয়েছেন মুরব্বিয়ানে জাম, যুবক ভাইয়েরা, আমার পর্দানি সীমা বোনেরা, যে যেখান থেকে আলোচনা শুনতেছেন প্রত্যেকের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, যারা এখনো আসতে পারে নাই, যারা আসে নাই, আমি বলবো সকলকে এই জান্নাতের বাগানে আসার জন্য সকলের প্রতি আহ্বান, উদারত আহ্বান জানিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, বিশাল কোরআনুল কারীমের সমুদ্র থেকে সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতের কালিমার আয়াতুল কারিমা তেলাওয়াত করেছিলাম। মাওলাই কারীম বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু মোহাব্বতে জবানটা ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিন এবং মানুষকে কেবল আমি এই জন্যই সৃষ্টি করেছি, শুধু আমার ইবাদত করার জন্য। পৃথিবীর জমিনে 2টা জাত আল্লাহর ইবাদত করবে, একটা হলো মানুষ আর একটা হলো জিন। সুবহানাল্লাহ বলেন না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বে কারীম বললেন, মানুষ এবং জিন 2টা জাতকে আমার ইবাদতের জন্য আমি বললাম। আমি আল্লাহ একটা নয়, 2টা নয়, অগণিত 80,000 আলমে আমি আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করলাম। পিপিলিকা বলো, পিঁপড়া বলো, পিপিলিকা বলো, আর ডোমা বলো, আর কেঁচু বলো, আর পাখি বলো, আর মাছ বলো, আর গাছ বলো, আর বাতাস বলো, আর পানি বলো, যেইটা বলো না কেন, সবার চাইতে 2টা জিনিসের কথা আমি আল্লাহ জানায়া দিলাম। একটা হলো মানব, আরেকটা হলো দানব, একটা হলো জিন, আরেকটা হলো ইনসান। এই 2টা জাত আমি আল্লাহর ইবাদত করবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা জাতের বিচার হাসরের ময়দানে আমি করব। একটু মোহাব্বতে আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ?
প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ বলে নবী ও হাবিব, ইয়া রাসূলুল্লাহ আপনি জানায়া দেন উতবা সাহেবা আবু জাহেল যেই মুহূর্ত কাফেরের গোষ্ঠীরা আল্লাহ রাসূলের দরবারে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি যে একটা ধর্ম নিয়ে আসছেন, আপনি যে একটা ধর্ম, একটা গ্রন্থ নিয়ে আসছেন, আমাদের পূর্বপুরুষ জানে আমাদের মৃত্যুর পরে আমরা স্বর্গবাসী হয়ে যাব, আর আমাদের কোনো বিচার থাকবে না। আল্লাহ রাসূল বলেন, না না, দুনিয়ায় যারা ভালো করবে কবরে তারা শান্তি পাবে, দুনিয়াতে যারা নফরমানি করবে কবরে তারা অশান্তিতে ভোগ করবে। একটা বার আওয়াজ দিয়ে বলা যাবে না নাউজুবিল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, গাছ বলেন, মাছ বলেন, পশু বলেন, পাখি বলেন, যা কিছু রইল সবাই তাসবিহ আদায় করে আল্লাহ তাআলার, কিন্তু তাদের হিসাব হবে না। তাদের জন্য আল্লাহ এটা বলে নাই, শুধু একটা কথা বললেন, বান্দারে বান্দা বান্দা তোমরা মানুষ এবং জিন দুইটা জাতি আমি আল্লাহর ইবাদত করবা। একটা মুহাব্বতে আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন শনিবারে সৃষ্টি করেছি তামাম পৃথিবীটা, রোববারে আমি আল্লাহ সৃষ্টি করলাম সাগর নদী, আমি আল্লাহ সৃষ্টি করলাম সোমবারে বাতাসগুলো আমি আল্লাহ সৃষ্টি করলাম। এইভাবে করে আল্লাহ তাআলা বুধবারে তামাম ফেরেশতাগুলোকে আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ ফেরেশতাদের কোনো ইবাদতের কাজ ছিল না, তাদের কোনো সন্তান নাই, পরিবার নাই, ঘুম নাই, খাবার নাই, তাদের কোনো বাথরুম নাই, 24টা মুহূর্ত আল্লাহর ইবাদত করে। এরপরে আল্লাহর ইবাদত তারা যে করে, আল্লাহ বলে তোদের ইবাদতটা আমি আল্লাহর মুহাব্বতে প্রেমের জোশ এখনো আসে না। একটু মুহাব্বতে আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলে হাবিব ও নবী, আমি আল্লাহ ফেরেশতাদের ইবাদতটা একটা হাতে একটা অংশে রেখে গেলাম। এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃহস্পতিবার আমি আল্লাহ সমস্ত কায়নাতের জিনদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, কিন্তু জিনেদের সন্তান আছে, পরিবার আছে, খাবার আছে, তাদের কোনো হাজত নাই। এত ইবাদত, এত ইবাদত আর এত ইবাদত, এরপরে আল্লাহ বলে তোদের ইবাদতটা আমি আল্লাহর প্রেমে জোশ মারে না। সুবহানাল্লাহ বাড়ি যে এবার 3 নম্বরে আল্লাহ বলে আমি ফেরেশতাও বানালাম, আমি আল্লাহ তাআলা জিনদেরকেও বানালাম। এবার আমি আল্লাহ তাআলা মানুষদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষেরা শুনে রাখো, শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে বানালেন। একটু আওয়াজ দিয়ে মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ। শুক্রবারে আল্লাহ মানুষ বানালেন, আবার এই শুক্রবারে কিয়ামত হবে, শুক্রবারে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আল্লাহ বলে পৃথিবীর মানুষ, ও আমার মন পাড়ার বাবা জিরারে শুনে রাখো, কেন রে এখন মাহফিল চলে, এত সুন্দর যুব সমাজ আয়োজন করলো, তোদের কি বিবিকে মাথায় এখনো ঢোকে না রে বান্দা? কিয়ামতের ময়দানে যদি আল্লাহর আদালতে তোমাকে দাঁড়া করানো হয়, এরে তোদেরকে মাইক দিয়ে পর্যন্ত ডাকলো, তোদের বাড়িতে জান্নাতের বাগান সাজালো, তোদের কি মনে পড়ে না আমার কোরআনের বাগানে বসতে? তখন আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে এই চেহারাটা আমরা কেমনে দেখাবো? আওয়াজ দিয়ে বলা যাবে না ঠিক না?
আল্লাহ যদি আমাদেরকে বলে যে মাইকের আওয়াজ তো চলেছে, বাড়িতে কেমনে বসে রইলি, আমার কোরআনের আওয়াজ তুই কেমনে বাড়িতে রইলি, ওই নাফরমান কেমনে ঘরে শুয়ে রইল, তখন আমরা এই চেহারাটা আল্লাহর আদালতে কিভাবে দেখাবো? কথা বলেন না? আপনারা একটু আইয়েন না, আপনারা না এই মতো দূরে গেছে, একটু আপনারা আইয়েন না। ওয়াজ আবার শেষের আওয়াজ আবার কাইলক গাছে এই বছর ওয়াজ ইচ্ছা করিব। প্রিয় ভাইয়ারা আমার, তাহলে আল্লাহ আমাদেরকে ইবাদত, খুব খেয়াল রাখবেন, আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করলেন। আল্লাহ বলে ইবাদতটা আমি বান্দা, তোকে আমি আল্লাহ ইবাদতের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। এ বান্দা, তুই আমি আল্লাহর ইবাদত করবি, তোর ইবাদতের ভিতরে যেন ভুল না হয়, ইবাদতটা যেন তোর এমন ভাবে হয়, সব কাজের একটা গার্ডিয়ান আছে না নাই, একটা সিলেবাস আছে না নাই। এই মাহফিলের একটা সিলেবাস রইল, পৃথিবীর মানুষে কার পরে কি আলোচনা করবে, কি কোন বিষয়ে আলোচনা করবে, একটা শিডিউল দেয়া আছে না নাই। এই মাহফিলটা যেমনি করে নিয়ন্ত্রণ করে, মসজিদটা যেমনি করে খতিব সাহেব নিয়ন্ত্রণ করে, পাবলিককে যেমনি করে মেম্বার, চেয়ারম্যান, পার্লামেন্টের সদস্য, প্রধানমন্ত্রী যেইভাবে নিয়ন্ত্রণ করেন এই মুসলমান, এই পৃথিবীটা মানুষগুলো ইবাদত করবে, একটা গার্ডিয়ান আল্লাহ বানায়া দিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু মোহাব্বতে আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলে আমি আল্লাহ আপনার জিন্দেগিটা আমি আল্লাহ তাআলা উম্মতের জন্য আদর্শ বানালাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে চলবেন উম্মত তেমনি চলবে, আপনি যেইভাবে করবেন উম্মত সেইভাবে করবে। এ মুসলমান, আমাদের একজন গার্ডিয়ান চলার মতো আছে, তিনি হলো আমার আর আপনার আকায়ে কাবা নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মোহাব্বতে আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রিয় ভাইয়ারা আমার, তাহলে আমাদের একজন গার্ড আছে না নাই? কথা বলেন। আমি কিন্তু আস্তে করে আসতেছি, রসুলের জিন্দেগির আদর্শটার ভিতরে আসতেছি। তাহলে ইবাদতটা কিভাবে করবে রসুল শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আবু বকর, ওমর, উসমান, আলী, চারজন ফেরেশতা বসে রইল, চারজন সাহাবায়ে কেরাম বসে রইল। আল্লাহর হাবিব ডেকে বলে, সাহাবীরা রে, দুনিয়ার জমিনে তোমরা কি জান্নাত দেখতে চাও? কয় ওগো রাসূলুল্লাহ, এটা কি বললেন? যুদ্ধ করে জান্নাতের জন্য, হজ করে জান্নাতের জন্য, যাকাত দেয় জান্নাতের জন্য। পৃথিবীতে এমন একটা জান্নাত আছে, সেটা কোনটা? আল্লাহর নবী বলে, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, যেখানে কোরআন সুন্নাহর শান গাওয়া হয় রে ও সাহাবায়ে কেরাম রে, ওই জায়গাটার জায়গা থাকে না, ওইটার বাড়ির মাঠ থাকে না, ওইটা হয়ে যায় যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা হয়, ততক্ষণ পর্যন্ত ওটা হয়ে যায় জান্নাতের বাগান। তাহলে বোঝা যায় যেই মনটা তোমাকে জান্নাতে আসতে দেয় না, এই মনটা কিভাবে তোমাকে আল্লাহর পথটা দেখাবে? রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা কি জান্নাতি ফল তোমরা খেতে চাও কিনা? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী, ওই ফলটা আমি খেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যখন এই তাসবিহগুলো পড়া হয়, এটা হলো জান্নাতের একটা ফল, নেয়া ফল।
একটু মোহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনার জন্য সাজায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবী ওলাম্বিয়া, আপনার জন্য সাজায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবী ওলাম্বিয়া। একটু মোহাব্বতে বলা যাবে না মারহাবা? তাহলে জান্নাতের বাগানে আমরা বসলাম। এবার আসেন এই আমলের ভিতরে, জিন্দেগির আমলের ইবাদতের ভিতরে রাসূলের আদর্শটা কি দেখেন। আল্লাহর হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের আচরণটা কেমন দেখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যত ইহুদি আসতো, খ্রিস্টান নাসারা, যত কাফের মুশরিকেরা আসতো, রাসূলের আচরণ দেখে দেখে তারা কালিমা পড়ে যেত। ইহুদের একটা সন্তান আল্লাহর হাবিবের দরবারে আসে, রাসূল যে কথা বলে, রাসূল যে চলে, রাসূল যে মানুষের সাথে আচরণটা দেখায়, আচরণ দেখার জন্য ইহুদির সন্তান বসে রয়েছে। ইহুদির সন্তান একটা ডাক দিয়া কয়, নবী গো ও নবী, আমি দেখি আমার চাচা একজন ইহুদিদের বড় একজন লিডার, আমার চাচা একজন ইহুদিদের বড় ইমাম, আমার চাচা একজন ইহুদিদের বড় একজন লিডার, যিনি ধর্ম নিয়ে গবেষণা করেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাচার জবানে কোনোদিন এমন সুন্দর কথা শুনি নাই, আমার চাচার কোনোদিন নেই দেহের ভিতরে আমি কোনোদিন এমন সুন্দর আচরণ আমি দেখি না। ইয়া রাসূলুল্লাহ, যে আচরণটা আপনার ভিতরে আমি দেখতে পাই, আল্লাহ রাসূলের দরবারে প্রতিদিন আসে, কিন্তু ইহুদির সন্তান কোনদিন নবী থেকে ইহুদি বলে না। একটু মোহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান, আপনার কথা শুনে, আপনার আচরণ দেখে, আপনার কথা দেখে, আপনার জবান শুনে, আপনার হাত জমাত দেখে দেখে মানুষগুলো বুঝবে এটা মুসলমান আর এটা ইহুদি। কথা বলেন না? আমাদের এখন মুসলমানের আচরণ নাই, কথায় কথায় গালি দেই, কথায় কথায় মানুষদের অন্তরে কষ্ট দেয়, কিন্তু না না না, আল্লাহর হাবিবের জিন্দেগির আদর্শটা দেখেন। এই কারণে আমি আজকের আয়াতুল কারিমে টেনেছিলাম। ইহুদির সন্তান রাসূলের কাছে প্রতিদিন আসে, এখন রাসূলের আচার আচরণ দেখে বড় ভালো লেগে গিয়েছে। বাড়িতে যাইয়া মায়ের কাছে, বৃদ্ধ মায়ের কাছে কয়, মা ও মা, এমন একজন মানুষের কাছে যাই, এমন একজন নবীর কাছে যাই, যার কথা শুনে মা আমি পাগল হয়ে যাই। মা, যার জবান শুনে, কথা শুনে, আচরণ দেখে দেখে গো মা, যার আচরণ দেখে রে মা, শত শত ইহুদি পর্যন্ত মুসলমান হয়ে যায়। ও মা, এমন সুন্দর আচরণ কোনোদিন রাগ করতে দেখি না গো মা। তার নাম কি? কয় মুহাম্মদ। কয় বাবা রে, আমি তো শুনেছিলাম আসমানে যে গ্রন্থ রয়েছে তাওরাত, ওই তাওরাতের ভিতরে লেখা রয়েছে যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, ওই নবী আসবে, নবীর আচরণ দেখে দেখে বেঈমান ইমানদার হয়ে যাবে। ছেলেটা আসতো, বারবার আসতো, কিন্তু আবার বাড়িতে যাইতো, মায়ের কাছে গিয়ে বলতো। এবার ছেলেটা সিদ্ধান্ত নিলেন, আমি আর ইহুদি থাকতে চাই না। মুসলমানের আচার আচরণ, মুসলমানের কথাবার্তা, মুসলমানের লেনদেন, এত সুন্দর লেনদেন, এত সুন্দর আচার আচরণ, আমি মুসলমান হয়ে যাব। আমি আর বিজাতি থাকতে চাই না, আমি আর মুশরিক ইহুদি থাকতে চাই না,
আমি মুসলমান হয়ে যাব। একটু মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমার আচরণ আর আপনার আচরণ দিকে আর আল্লাহর হাবিবের জিন্দেগির আচরণের দিকে দেখেন। ইহুদি তার মারে একটা ডাক দিয়ে বলে, মা গো মা, ও মা আমি চলে যাই রাসূলের দরবারে। মা, এই দুনিয়ায় কোন মানুষ কারো সন্তানের বোঝা নিতে চায় না রে মা। আমি দেখলাম রাস্তার কিনারে কত সন্তান এতিম, যাদের বাবা নাই, যাদের মা নাই। কোন সন্তান আছে বাবা তাদেরকে রেখে চলে গেছে, কোন সন্তান আছে মা তাদেরকে রেখে চলে গেছে। এবং সন্তানেরা রাস্তায় বসে বসে কান্দে আর অপেক্ষা করে রহমাতাল লিল আলামিন কখন আসবে। রাসূল তাদের সামনে দাঁড়ালো, ডাক দিয়ে বলল, আয় আমার বুকে, আমি তো এতিম নবী। সুবহানাল্লাহ না, আয় আমার বুকে। কই ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা নাই। আরেকজন বলে, রাসূল গো আমার মা নাই। কই আমার মা আমাকে রেখে আরেক বেটার সাথে চলে গেছে। আমার বাবা আমার মাকে ছেড়ে আরেক বেটি নিয়ে চলে গেছে। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, যুবক ও যুবতী, আজকে কি আমি রাসূলুল্লাহ তোমাদের বাবা হয়ে গেলাম? আজকে থেকে তোমাদের মরণ পর্যন্ত যা কিছু দরকার সব কিছুর বার আমি নিয়ে যাব। একটা বার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। এই এলাকায় এমন মানুষও আছে অন্য মানুষের ভার নেওয়ার মতো, আছে না নাই? অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু এই সম্পদ দিয়ে কি করবে, অর্থ দিয়ে কি করবে? দোকানের কাছে এক কাপ চা খাওয়ার ডরেও যায় না, আছে না নাই? এই নাফরমান, তোর টাকা নয়, টাকা হলো আল্লাহর। তোকে আল্লাহ দিয়েছে, আরেকজন তোর ছিলে চলবে। কথা বলেন, পয়েন্ট গুলো বুঝে নেবেন প্রিয় ভাইয়েরা আমার। ইহুদিটা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারে কয়, মা ও মা, আমি আর থাকবো না, আমি চলে যাব। কিছুক্ষণের মধ্যে মায়ের থেকে বিদায় নিয়ে আসে, দেখা হয়ে গেল চাচার সঙ্গে। চাচা ডেকে বলে, ভাতিজা কোথায় যাও? কয় আমি চলে যাব, আর কোনোদিন আমি এই ইহুদিদের ভিতরে আমি আর কোনোদিন ইহুদি ধর্মে আমি আর থাকতে চাই না। চাচা ডেকে বলে যে, ভাতিজা তুমি কই যাও? কয় আমি রহমাতাল লিল আলামিনের কাছে যাব। চাচার মনটা খারাপ হয়ে গেল, দিমাগ খারাপ হয়ে গেল। চাচা একটা ডাক দিয়া কয়, ভাতিজা রে, ও ভাতিজা, তোমাকে আমি লালন পালন করে, তোমার বাবা তোমাকে ছোট রেখে মারা গেল, তোমাকে আমি লালন পালন করে মানুষ করেছি, নিজে খাওয়াইছি, নিজে ভরণ পোষণ সব দিলাম। আজকে কেন তুমি মুসলমান হয়ে যাচ্ছ? কয় চাচা গো, আমি জানি আপনি একজন ধর্মগুরু, কিন্তু আমি রহমাতাল লিল আলামিনের ভিতরে যে আখলাক দেখেছি, চরিত্র দেখেছি, আচার দেখেছি, আচরণ দেখেছি, আমি দেখলাম আপনার চাইতে রহমাতাল লিল আলামিনের কোনো কাছে আপনার সঙ্গে কোনো মিল থাকে না। আমি বুঝতে পারলাম আপনার ধর্মটাই মিথ্যা, রহমাতাল লিল আলামিনের ধর্মটাই সত্য। একটু মোহাম্মতে বলা যাবে না সুবহানাল্লাহ। ছেলেকে বলে, ঠিক আছে, তুমি যদি আমার ধর্ম ত্যাগ করতে হয়, তোমাকে সম্পদ থেকে আমি আলাদা করে দেব, কোনোদিন কিছু দিব না। কই মেনে নিলাম, আপনার সম্পদ লাগবে না। কই তোমার যত ভরণ পোষণ আছে আজ থেকে সব বন্ধ করে দিলাম, লাগবে না আপনার কোনো জামা কাপড়, খাবার দাবার। কয় তাহলে তোমার গায়ে যে পোশাক সেইটা আমারে খুলে দাও। সাথে সাথে ইসলামের জন্য, দিনের জন্য, নবীর আচরণের মায়ায় পড়ে জায়ের জামাগুলো খুলে দিলেন। কয় পরনের জামাটাও খুলে দাও, পরনের কাপড়টাও খুলে দিলেন। জানালার কিনারে মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মারে বলে, মা ও মা, 10 মাস 10 দিন গর্ভে লইলা গো, আজকে তোমার কাছ থেকে বিদায় নেই,
মা আমি আর কোনোদিন ইহুদি ধর্মে থাকতে চাই না, আমি ওই নবীর কাছে চলে যাব যেই নবীর আদর্শ এত সুন্দর। গো মা, কয় মা গো মা, একটা জিনিস তোমার কাছে চাই, সেটা হলো গো মা, আমাকে একটু টুকরো কাপড় দাও, আমি লজ্জাস্থানটা ঢেকে ঢেকে রহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাব। এটা মহাপদে বলে না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, ছেলেটা চলে গেলেন যেখানে আল্লাহর হাবিবের রওজা মুবারক। এই রওজা মুবারকের কাছে গভীর রাত্রে শীতে কাঁপতেছে, গায়ে কোনো পোশাক নাই। এই মুসলমান রাসূল গভীর রাত্রিবেলায় ঘর থেকে বের হলেন, হঠাৎ দেখলেন কি জানি রে নড়াচড়া করে আর কাঁপে, কনকনায় চোখের পানি ছেড়ে। ডাক দিল, আপনি কে? আপনি এখানে দাঁড়ায় আছেন? ছেলেটা চোখের পানি ছেড়ে কয়, নবী গো নবী, যার আদর্শ দেখে, যার আচরণ দেখে নিজের আত্মীয় স্বজন মা সম্পদ সবকিছু ছেড়ে দিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ছোট্ট যুবক, আল্লাহর নবীকে দেখে নবীও কান্দে, যুবকও কান্দে। যুবকের কান্না দেখে রাসূল বলে, তুমি কান্দো না রে যুবক, তোমার বুঝি বাবার কথা মনে পড়ে? তোমার বাবা নাই, বাবার কথা মনে পড়ে? যুবক কান্দিস না, আজ থেকে আমি রহমাতাল লিল আলামিন তোর বাবা হয়ে গেলাম। আওয়াজে বলে সুবহানাল্লাহ। যুবকের কান্না আরো বেড়ে যায়, যুবক রে আরো কান্না বেড়ে গেল। রাসূল তার কান্না দেখে ডাক দিয়ে বলে, রে কান্দিস না রে, তোর নাম দিয়েছি আমি আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে কাঁদিস না, কাঁদিস না, তুই বুঝি তোর মায়ের জন্য কান্না করস? আমার আয়েশা আজ থেকে রে আব্দুল্লাহ তোর মা আমার আয়েশা হয়ে গেল। ছেলেটা আরো বিনয় কান্দে, কয় তুমি কান্দো কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকালকে শুনেছি আপনি বলেছেন যারা দ্বীনের জন্য যুদ্ধ করে, দ্বীনের জন্য যারা জীবন দেয়, ইয়া রাসূলুল্লাহ, তারা দ্বীনের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে যায়, তারা মৃত নয়, জীবিত। দুনিয়ার জীবিত থাকতে চাই না, আমাকে আল্লাহ খুশি, আপনি খুশি, আখিরাতের জীবিত আমার বানায়া দেন। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন দ্বীনের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে যাই। যুদ্ধ শুরু হয়ে গেল। কিছুদিন পরে যুদ্ধপথ থেকে আসার পথে আব্দুল্লাহ মারা গেলেন। আব্দুল্লাহ সেখানে অসুস্থ হয়ে মারা গেলেন। আল্লাহ রাসূল আব্দুল্লাহর জানাজা দেয়, আর পা মোবারকটা উঁচু করে হাঁটে রে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এমনি হাঁটেন কেন? কয়, আমার আব্দুল্লাহর জানাজার ভিতরে এত ফেরেশতা আসছে, আমি পাটা জমিনে রাখার মতো জায়গা দেখি না। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এমন একদিন আসবে চলে, বুক ভাসায় বিনয়ন জনে, নবীর কথা পড়বে সেদিনে মনে। ও মুসলমান, নবীর কথা পড়বে সেদিনে মনে। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর দিলে লাগে ব্যথা। গায়ের জোরে বললে কথা, নবীর দিলে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভবনে নিরঞ্জনে, দিবে তোরে দুযোগের আগুনে, দিবে তোরে দুযোগের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুযোগের আগুনে। হাই হাই শিশুর পরে যৌবন এলো, কত জনে ফলা পাইল, কেহ নাহি পারে তোমার সনে। ও মুসলমান, কেহ নাহি পারে তোমার সনে। এখন যদি কয়, মা বাবা কয়, রে এই বাইর সামনে মসজিদের কিনারা মাহফিল হইতেছে, যা কারণ আছে নি, আমরা কোন তো বকবো কারণ হতে থাকে কথা বলে আছে না নাই? হেতারা বইবে মোবাইলে এটা দেন, ওকে কবর হয়ে যাইছে মোবাইলের, এই মোবাইলের যে বই রয়েছে এটা ইয়ে না। হেতার এখন শরীরের রক্ত গরম, কথা বলেন, এখন কি শরীরের রক্ত গরম। যখন হেতার বয়স আস্তে আস্তে বাদ দিয়ে যাইব, হেতে আল্লাহ দিলে 2 সাইড আবুদের বাপ মা হয়ে যাইব, কিন
তখন হেতার এইবার রথের মিলে হেতার গুলো ধরিব, হেতার রথ বিষ করে, ঠ্যাং বিষ করে, ও আয় আল্লাহ মা ওরে আটটারি না শেয়ার দেন বইবে না আমাদের কথা বল না। এখানে শায়ের কত সুন্দর করে বলে দেখেন, হায় আপনার শিশুর পরে যৌবন এলো, কত জনে ফল্লা পাইল, কেহ নাই পারে তোমার সনে, ও মুসলমান কেহ নাই পারে তোমার সনে। ওরে 40 বছর হইলে পার কলক বজায় ধরিবে জঙ্কারে, 40 বছর হইলে পার কলক বজায় ধরিবে জঙ্কারে, জরিবে পিছনে পিছনে হায়রে আজরাইল যাবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজগের আগুনে, দিবে তোরে দুজগের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজগের আগুনে। হায় হায় আপনার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। এটা বল না, হেতে যখন বুড়োই যায়, এ মুরব্বী কে মুরব্বী যখন বুড়োই যায়, জোয়ান কালে এটার বন্ধু বান্ধবের অভাব নাই, জুমার দিন আজান দেয়, বন্ধু চোখে ঠাপ দিয়েছে, উড়ি যা 2 রাকাত প্রাইভেট মুসল্লি আছে না নাই? এ খোদার নালো জীবন ভর পড়ছে, সুন্নত আগে 4 রাকাত পরে 4 রাকাত এরপরে মাঝখানে 2 রাকাত, আল্লাহর গজব 2 রাকাত হয়ে দৌড়মান আছে না নাই? হেতে মনে হয় গরু বান্ধিয়েছে, ভিতর নামাজ 1 রাকাত ধরে দৌড়তে, নামাজের মুনাজাত কথা না, হেতারা লাগছে কুত্তা দৌড়ান দিচ্ছে আছে না নাই? কথা বলেন না আছে না নাই? তো হেতার যখন জোয়ান বয়স, তার গার ভিতরে শক্তি বেশি, তখন হেতার দৌড়ি জায়গায় মনোজাত দিতে মনে হচ্ছে না, কথা বুঝিনি। যখন শেষ বয়সে বুড়ো হয় তখন হেতে বুঝে, তখন আর কোনো বন্ধু বান্ধব থাকে না, তার বন্ধু বান্ধব থাকে হাতের লাড়ি, কই রে নাতিরা লাডিকা দিও তো, কথা বল না, ও সাই আম লাডিকা দিও তো, ও মরিয়ার মা লাডিকা দে, কথা বল না, ওই কিনা। এরপর হেতার চোখের পাওয়া যায় কিন্তু এত ছোট অক্ষর দেহে না, চোখ কোরআন শরীফ পড়তে পারে না, সারে নাতি তোরা তো বড় আদর করে হাফেজ বানাইছি, একটু কোরআন শরীফ বল আই বইবে হুনি আই তো দেই না চোখে আছে না নাই? এই কারণে সাহেব বলে হাই হাই আপনার ময় যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কংশন বাজে কানে, ও মুরব্বি কিছু কিছু কংশন বাজে কানে, ওরে বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরাই, বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরাই, ছোট অক্ষর দেখবা না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজগের আগুনে, দিবে তোরে দুজগের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজগের আগুনে। এমন একদিন আসবে চলে বুক বাসাইবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিনে মনে, ও মুসলমান নবীর কথা পড়বে সেদিনে মনে। ওরে গায়ের জোরে বললে কথা নবী দিলে লাগে ব্যথা, গায়ের জোরে বললে কথা নবীর প্রেমে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজগের আগুনে, দিবে তোরে দুজগের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজগের আগুনে। আওয়াজ দিবে মারহাবা। আন্নাকে কি কোনটা